আসলে এখানে দিক ঢুকিয়ে দিই লক্ষ্য করে সব দিক লক্ষ্য রাখতে ছড়া আছে যে কয়েকজন বসে দশটা তারা আসে বুঝতে পারে না শ্রী শুক উবাচ শুকনিপাদ বলছেন আজকে শ্রীয়ারি যে ভাগবতীয় কথা আমরা সাধন করছিলাম সেই শ্রীয়ালে আজকে নন্দনন্দন যে ছোট্ট ভালো স্বরূপ সেই স্বরূপের কথা আজকে নয় আজকে যে কথা হচ্ছে আজকে হলো গোবর্ধন যাগ অর্থাৎ এমন একদিন করেছে 95 কবির আমল থেকে সেই তারা সমস্ত ব্রজবাসীরা মিলে ইন্দ্রযাগের আয়োজন করত ইন্দ্র পূজা হতো কিন্তু ভগবান
জগতে আবির্ভূত হয়ে সেই ইন্দ্র পূজাটা বন্ধ করে তিনি গিরিরাজের পূজা প্রবর্তন করেছিলেন। আজকে সেই দিন, এই জন্য সেই দিন যেহেতু আজকে সেই সর্বত্র বৈষ্ণব মহলে গিরিরাজের পূজা হচ্ছে, অন্নকূট মহোৎসব হচ্ছে সর্বত্র। কেননা এটি বৈষ্ণব জগতের একটা উৎসব বললে চলে। এটা যেমন ব্রজবাসীর উৎসব, তেমনি বৈষ্ণবগণেরও একটা উৎসব। সেই জন্য আজকে আমরা 6 মাস বয়সের শ্রী বালগোপাল নন্দনন্দনের যে কথামৃত আস্বাদন করছিলাম, সেটি শ্রীহরি কালকে থেকে আবার আমরা আস্বাদন করব। কিন্তু আজকে এই ফাঁকে আজকে যে অন্নকূট মহোৎসব, এটা সর্বত্র বিদিত, সমস্ত বৈষ্ণব মহলে সর্বত্র বিদিত আজকে অন্নকূট। সেই হেতু আমরা আজকে এই অন্নকূট সম্পর্কে আজকে আমরা কিছু কথা আস্বাদন করি। আমরা যতই ঘরে পূজা করি আর যতই ভোগ লাগাই, তাতে প্রকৃতপক্ষে সেই যে স্মৃতি, সেটা ফোটানো খুবই কঠিন, খুবই কঠিন। সেই স্মৃতিকে হৃদয় টেনে আন। কেউ শুনিয়ে করছে, এটা করতে যাচ্ছে, ঠিক আছে আমি একটু করি, কিন্তু আসল আস্বাদন যদি পেতে হয়, এখন এই কলির জীবের যদি সেই আস্বাদনটি বস্তুতপক্ষে পেতে হয়, তাহলে কিন্তু ভাগবত আস্বাদন, এই ভাগবতের মধ্য দিয়েই তার পুরো স্মৃতি জাগরিত হতে পারে। এই জন্য আমরা শ্রদ্ধালু চিত্তে পরমানন্দময় ভাগবত আস্বাদনে আমরা এখন প্রবৃত্ত হব। ছিল সুকুনিপাত, তিনি হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীর থেকে তিনি এই পরমানন্দময় কথা রসকে আস্বাদন দিচ্ছেন। আর তার করুণার বাতাস একটু আমাদের গায়ে এসে যদি লাগে, তাহলে আমরাও কৃতার্থ হতে পারি। শ্রবণের মধ্যে ভাগবত শ্রবণন্তু পরম শ্রেষ্ঠ। সংস্কৃত কথা তো বলে গেলে মানে তো বুঝবে না। শ্রবণের মধ্যে ভাগবত শ্রবণন্তু পরম শ্রেষ্ঠ। কানে আমরা যত কথাই শুনি, যত কথা, তার মধ্যে শ্রেষ্ঠ কথা কানের মধ্যে নিতে গেলে সব থেকে শ্রেষ্ঠ কথা হলো এই পরমানন্দময় ভাগবতীয় কথা। সেই জন্য বলছেন শ্রবণের মধ্যে ভাগবত শ্রবণন্তু পরম শ্রেষ্ঠ। তত্রাপি সবাসন মহানুভাব মুখাৎ পরম ভাগ্যাৎ এতৎ সম্পাদ্যতে। এইবার ভাগবত শ্রবণন্তু পরম শ্রেষ্ঠ, তত্রাপি সবাসন, তার থেকে আরো শ্রেষ্ঠ। ভাগবতের উপরে আবার শ্রেষ্ঠ, তত্রাপি, তার থেকে আরো শ্রেষ্ঠ। হ্যাঁ, তত্রাপি সভাসন মানে নিজে নিজে ভাগবত কথা বললাম, এটা ভালো, নিজে পড়ছি, নিজে শুনছি, এটা ভালো, এর থেকে আরো ভালো। বোঝা যাচ্ছে? তত্রাপি সভাসন মানে অনেক লোক একত্রিত হয়ে বসে যদি ভাগবত কথা শোনা হয়, এটাকে সভা বলে। তত্রাপি সভাসন মহানুভাব, নিজে নিজে পড়ার থেকে যারা অনুভবী ব্যক্তি, তাদের মুখ থেকে যদি এই কথা সবাই বর্ণিত হয়, মহানুভাব
পরম ভাগ্যাৎ এতৎ সম্পন্ন। তাহলে জানবে যারা শ্রবণ করছে তাদের পরম ভাগ্যের উদয় হয়েছে। হ্যাঁ, পরম ভাগ্যাৎ এতৎ সম্পাদ্যতে। এই জন্য ভাগবতীয় কথা মহানুভাবগণের মুখে আস্বাদন করাই হলো পরম সৌভাগ্য। মানে ভাগবত এমনি নিজে পড়ছি, নিজে শুনছি, এর থেকে উত্তম যদি মানে সাধুরা একত্রিত হয়ে বসে যদি মহানুভাবী কোন ব্যক্তির মুখ দিয়ে এই পরমানন্দময় ভাগবতীয় কথা শ্রবণ করে, তাহলে বলছেন পরম ভাগ্যাৎ। আজকে আমাদের একটা পরম ভাগ্যের দিন নেমে এসেছে। এতৎ সম্পাদ্য, এই কাজ সম্পাদন করবার জন্য, অর্থাৎ এই ভাগবতীয় কথা তার মধ্যে দিয়ে শ্রবণ করায় আমাদের পরম সৌভাগ্যের উদয়। এখন আমি যদি বলি আমি একজন মহানুভব ব্যক্তি, তা কখনই না। তবুও এখন আমরা সামনাসামনি মহানুভব কোনো ব্যক্তিকে পাচ্ছি না, তাই আমি পতিত বসে এই হরিকথা বলছি। এটা মহানুভব ব্যক্তি মুখ দিয়ে উদয় হলে পরম ভাগ্য, যারা মহানুভব। ভাগবতের অনুভব কত সহজ নয়। আজকে কি তিথি? কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, তাই না? কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। এই কৃষ্ণপক্ষের কার্তিক মাসে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে, হ্যাঁ, এই অন্নকূট মহোৎসব সম্পাদিত হয়েছিল শ্রীধাম বৃন্দাবনে গিরিরাজের উপরিভাগে, যেখানে অপ্সরা, যেখানে ওই ঐরাবত কুণ্ড এবং সুরভি কুণ্ড, এই কুণ্ড দুটির উপরিভাগে। এইখানে ব্রজবাসীগণ প্রতি বৎসর এই তিথিতে তারা ইন্দ্রযাগের অনুষ্ঠান করতে। আগের দিন আমরা ভাগবতে আমরা আস্বাদন করেছি নন্দনন্দনের জন্মের বৎসরে, অর্থাৎ প্রথম বৎসর মা যশোদা নন্দনন্দনকে নিয়ে গেলেন। সেই প্রথম বৎসরে দাম বন্ধন লীলা আমরা এটি আস্বাদন করে চলেছি। কিন্তু আজকে খানিকটা ছাড়িয়ে এসে আমাদের আস্বাদনটা নিতে হচ্ছে, খানিকটা দূরে ফেলে দিই। কেননা এই গিরিরাজের পূজা যেদিন ভগবান নন্দনন্দন পরিবর্তন করেছিলেন তখন তার বয়স ছিল 7 বৎসর। কোথায় 6 মাস, কোথায় 7 বৎসর। প্রতি বৎসরে, এর মধ্যে প্রতি বৎসর ব্রজবাসীরা গোবর্ধনে যায়, মহা সমারোহে ইন্দ্র পূজা করে আসে। আর ইন্দ্র খুব খেয়ে যাচ্ছে ব্রজবাসী। মহা সমারোহে পূজা হয়, কত দান ধ্যান দক্ষিণা, কাপড় চোপড়ের তো কথাই নেই, ঢল বয়ে যাচ্ছে। হ্যাঁ, যেখানে সোনার হার গলায় পরিয়ে সোনা দিয়ে সিং বাঁধিয়ে, উপর খুদ, পিঠের উপর মোহরের ঝোলা, তাতে আবার কাপড় চোপড় দিয়ে দান হচ্ছে, দান করছে। চিন্তা করা যায় এত বড় উৎসব তারা করেন এই ব্রজবাসীরা। আমরা তো শুধু ফুটে বলবো কি উৎসব করেছে।
আর ইন্দ্রের জন্য যে কত প্রকার উপঢৌকন তার তো আর বর্ণনার শেষ নেই। কত উপচার এই পূজার জন্য। প্রতি বৎসর এরকম ব্রজবাসীরা ইন্দ্রের পূজা করে, আর মহা সমারোহে এই উৎসব প্রতিপালিত হয়। এরকম ভাবে নন্দনন্দনের জন্মের পরে 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, 4 বৎসর, 5 বৎসর, 6 বৎসর, এখনো নন্দনন্দন এই উৎসবে যায়নি, এখনো পর্যন্ত যায়নি। এবার নন্দনন্দন এই উৎসব এবারও যায়নি, এবারও এই উৎসবে যায়নি, কৃষ্ণ বলরাম যায়নি, সখারা যায়নি। কেননা তারা তাদের পিতা মাতা দাস দাসী যত আছে সব পাঠিয়ে দেয়, যাও তোমরা চলে যাও, কোনো চিন্তা নেই, কৃষ্ণ বলরাম উচ্চারণ করবে, গরু বাছুর যা আছে কৃষ্ণ বলরাম দেখবে, তাদের কোনো চিন্তা নেই। এই জন্য কৃষ্ণ বলরাম যায়। সখারা সব তাদের সমস্ত মাতা পিতা আত্মীয় স্বজন সব উৎসবে কাটায়, কিন্তু কৃষ্ণ বলরাম এই 7 বৎসর বয়সে পদার্পণ করেছে, এখনো পর্যন্ত কোনোদিন এই উৎসবে যায়নি। এইবার নন্দনন্দনের বয়স 7 বৎসর, সব গোবর্ধনে চলে গেছে, দাস দাসী নন্দবাবার যত চাকর বাকর যা কিছু ব্রজে আছে সবাই চলে গেছে এই উৎসব। শুধু নন্দবাবা কেন, উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, নন্দন, আরো ব্রজের যত গোপীরা, মানে একত্রিত ভাবে এই উৎসবটা কারোর ব্যক্তিগত উৎসব নয় যে আমি একটু ঘরে করলাম, এটা তা নয়, এটা ব্রজবাসীর সম্মিলিত একটা আনন্দ উৎসব। সমস্ত ব্রজবাসী তারা সবাই মিলে অন্তর থেকে মানে যত কিছু তাদের আছে সব নিয়ে টিয়ে চলে যায়, আর দান ধ্যান হয়, মহা ধুমধাম মহা সমারোহে এই উৎসব প্রতিপালিত। এটা ব্রজবাসীদেরই উৎসব, সমস্ত ব্রজবাসীদের উৎসব। এবারও সেই উৎসব প্রতিপালিত হচ্ছে, সব চলে গেছে, একদিন আগে 2 দিন আগে, হ্যাঁ এরকম সব চলে গেছে। আজকেই উৎসবটা, আজকেই পূজা। কার পূজা? ইন্দ্রের পূজা। আমরা আগে আস্বাদন করেছি ইন্দ্রের পূজা করলে কি হয়। ইন্দ্র হলো বৃষ্টির দেবতা, মেঘের দেবতা, বৃষ্টির দেবতা। ইন্দ্রকে খাওয়া দাওয়া যদি প্রসন্ন করা যায় তাহলে ইন্দ্র ব্রজে প্রচুর বৃষ্টি দেবে। চিক্কন বালুকাময় ব্রজভূমি, প্রচুর বৃষ্টিপাত হলে ঘাসও একেবারে ঝাঁপিয়ে উঠবে, আর গরু ছেড়ে দিয়ে খাওয়াবে, আর গোয়ালে দিয়ে গরুতে বিনা পয়সায় দুধ দেবে। তাহলে এখানে ইন্দ্রের দরকার আছে না, বৃষ্টিপাতের দরকার। এই জন্য আসলে এখানে জিনিসটা হলো ইন্দ্র প্রসন্ন হলে ইন্দ্র পুরো বৃষ্টিপাত দেবে, আর যদি বৃষ্টি না হয় ঘাস হবে না, গরু খেতে পারবে না। আর গরু যদি ভালো দুধ না দেয় তাহলে ব্রজবাসীর ব্যবসাও হবে না। এই দুধ মথুরা বাজারে বিক্রি হবে, সেই পয়সায় তাদের সংসার চলে। অতএব এর সঙ্গে যুক্ত সবকিছু। এই তো ব্রজধাম। প্রতি বৎসরের ন্যায় এবারও সভাসদ নিয়ে নন্দ বাবা তার দাসীগণকে নিয়ে চলে গেছে। এখন কৃষ্ণ বড় হয়েছেন, হ্যাঁ,
কৃষ্ণ এখন বড় বড় গরুগুলিকে চড়ান, বড় বড় গরু এখন চারণ করেন কৃষ্ণ। এখন এই যে গোচারণ, এই গোচারণ লীলায় খুবই কুতূহল, কেননা কৃষ্ণ এতদিন বৎসচারণ করতেন, 6 বৎসর পর্যন্ত কৃষ্ণ বৎসচারণ করেছেন, বাছুর চড়িয়েছেন। এখন গোচারণ করতে শিখেছেন, বড় বড় গরুগুলিকে তিনি চারণ করেন। এটা তার পক্ষে একটা আনন্দ। হ্যাঁ, এই গোচারণ লীলা বৃন্দাবনে কিন্তু সব থেকে শ্রেষ্ঠ বলা হয় গোচারণ লীলা। বৃন্দাবনে গোচারণ, গরু চড়াচ্ছে, তাই বড় লীলা। হ্যাঁ, রাসবিহার হয়েছে তো রাত্রির বেলা, সেটা তো গোপীরা দেখেনি, বা তার মা যারা মাতৃস্থানীয়া তারা দেখেনি। এ তো কান্তা প্রেমের যে সমস্ত গোপীগণ তাদের নিয়েই রাসবিহার হয়েছে। হ্যাঁ, এখানে বুড়িরাও যায়নি, মাতৃস্থানীয়া সমস্ত গোপীরাও যায়নি, এখানে তো গেছে নবীন যৌবনা সমস্ত গোপীরা, গোকুমারীরা, তারাই গেছে, সখীরা, মঞ্জরীরা, তারাই গেছে রাসবিহারে। তো এই গোচারণ লীলাটা সবার জন্য। গোচারণ লীলায় আনন্দটা সবাই আস্বাদন করে, সখারা আস্বাদন করে, গোপীরা আস্বাদন করে, সমস্ত গোপীরা আস্বাদন করে। হ্যাঁ, এই গোচারণ লীলা সম্পর্কে অনেক আস্বাদন আছে। যাওয়ার সময় কিভাবে যায়, আসার সময় কিভাবে আসে, গোপীরা তাদেরকে কিভাবে বরণ করে নেয়, নানান রকম আস্বাদন এর মধ্যে আছে। হ্যাঁ, কত দিক যাবে ভগবানের অনন্ত লীলা অপূরক। এখন আজকের দিনটা হলো ইন্দ্রজাগের দিন, ইন্দ্র পূজার দিন। আজকে গোবর্ধনে সব কিছু মানে মহা সমারোহে সব প্রতিপালিত হচ্ছে, মহা সমারোহে রান্না চলছে, উনানের উপর উনান। হ্যাঁ, জানবে 2 মাইল জায়গা লাগে ভোগ লাগাতে, 2 মাইল জায়গা লাগে, 1 ক্রোশ জায়গা লাগে ভোগ লাগাতে। সবই আশ্চর্য ভগবানের, আমাদের কাছে তো একটা বিরাট অকল্পনীয় অভাবনীয়। তাহলে এত জায়গা লাগে শুধু ভোগ লাগাতে, তাহলে রান্না করতে কত জায়গা লাগে? হ্যাঁ, এই জন্য এই উৎসবের অনেক আগে লোক চলে যায় গোবর্ধনে। কেউ কাঠ ছাড়া করে, সব লাট দিয়ে রাখে, কাঠ রান্নার জ্বালানি। জল আনতে গভীরা চলে যায়, কেননা গিরিরাজের তটে ভালো জল নেই। জল এনে এনে সব ড্রাম ভর্তি হয়, আর এত রান্না করতে কত জল লাগে। হ্যাঁ, এত জল সব টেনে টেনে আনতে হয়। কিন্তু তাদের আনন্দ, জাতীয় উৎসব তো খুব আনন্দ। যারা অভিজ্ঞ তারা উনান করে উনান তৈরি করে। গোপেরা 1 বছর ধরে গিরিরাজের উপরে ঘাট জন্মায়, পশু টশু ইত্যাদি নানান প্রাণী যাতায়াত করে, তারা পায়খানা করে ইত্যাদি, সেসব জল দিয়ে ধুয়ে অত মানে 7 মাইল লম্বা গিরিরাজ তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। হ্যাঁ,
কত লোক লাগে। তারপরে এর যে অতিথিরা আসে তার জন্য জায়গা চাই। অতিথিরা এসে পড়বে কোথায়? আমাদের যেমন ভাগবত পাঠের জন্য একটা জায়গা লাগে, একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম, কজন ধরবে? তো হবে না, একটা জায়গা চাই। তা এ তো আমাদের অল্প কয়েকজন, 50, 60, 70, 80, নাহলে 100। আর তাদের এরকম নয়, 10,000, 20,000 এরকম শুধু নিমন্ত্রিত অতিথি। আর ব্রজবাসী তো আছে, অতিথি 10,000, 20,000 নিমন্ত্রিত। আর পুরুষের লোক তো আছে, সেগুলো গণার মধ্যে নয়, তারা তো বাড়ির লোক ব্রজবাসী। তাহলে কত জায়গা লাগে? এসব জায়গা সব বসার জন্য যোগ্য করতে হবে। তো কিছু পরে কিছু টানাতে হবে, নিচে বসতে দিতে হবে। অতিথিরা এখন এসে গাছের উপর পড়বে। এই জন্য এটাকে একটা বিরাট একটা আয়োজন। এই জন্য ব্রজবাসীদের খুব এই উৎসব পরিচালনার জন্য খুব মাথা কামাতে হবে। বড় উৎসব। আর এই গোকুলবাসীর এই উৎসব সারা মথুরা মণ্ডলে খুব প্রসিদ্ধ হয়ে গেছে। সারা মথুরা মণ্ডল এই উৎসবের প্রাধান্য। এখন উৎসবের আয়োজন চলছে, ইন্দ্রযাগের আয়োজন চলছে, ইন্দ্রের পূজা হবে। সব জিনিসপত্র, সব পূজার উপকরণ থরে থরে সাজানো হয়েছে। পূজার উপকরণ, এই পূজাটায় কতটুকু জায়গা লাগে? এত বড় পূজা, পূজার উপকরণ সব সাজাতে বৃহৎ ব্যাপার, সব বৃহৎ ব্যাপার। হ্যাঁ, এখন আজকে যে এই দিনটা, মানে কার্তিক মাসের তৃতীয়া তিথি। হ্যাঁ, তৃতীয়া না দ্বিতীয়া? হ্যাঁ, কালকে অমাবস্যা গেল, পরশু দিন গেছে। হ্যাঁ, আজকে তৃতীয়া, দ্বিতীয়া, দ্বিতীয়া হবে। যাই হোক, এই তিথি, এই তিথিতে এই কৃষ্ণপক্ষের শুক্লাপক্ষের, হ্যাঁ, শুক্লাপক্ষের এই দ্বিতীয়া তিথি। আজকে সেই তিথি, কেউ বাড়িতে নেই। যারা গোচারণ করে সে সমস্ত গোপেরা কেউ বাড়িতে নেই, এমনকি গোপীরাও নেই, সব চলে গেছে। সকাল বেলায় নন্দনন্দন শ্রীরাম সুদাম, রাম বসুদাম, বলরাম, তারা পরমানন্দে গোচারণ করতে যাচ্ছে। পরমানন্দ, পরমানন্দে গোচারণ করতে যাচ্ছে। গরুগুলিকে ছেড়ে দিয়েছে। গরুগুলি ভগবানের এমন পোষ্য যে প্রত্যেকটা গরুর গলায় কিন্তু ঘন্টা আছে, ঠং করে বাজে। হ্যাঁ, এইভাবে বড় বড় গরুগুলি আগে আগে যায়, ছোট ছোট গরুগুলি পিছে পিছে যায়, এইভাবে চালিয়ে নিয়ে যায়। বলরাম সিংহাধ্বনি করে, কৃষ্ণ বংশীধ্বনি করে, আরো আরো কত বাদ্যযন্ত্র আছে, তারা বাজাতে বাজাতে নন্দনন্দনের গুণ কীর্তন করতে করতে কৃষ্ণের গুণগানে ওই গরুগুলিও আনন্দ করতে করতে, গলার ঘন্টা বাজাতে বাজাতে পরমানন্দে তারা উচ্চারণে যায়। উচ্চারণ হচ্ছে, উচ্চারণে চলে যাচ্ছে। হ্যাঁ, কতদূর পর্যন্ত? যতদূর তাকাবে ততদূর দেখবে শুধু গরু আর গরু।
শুধু গরু আর গরু, এখনো তো গরু আর কোথায়। তবু কিছু দেখতে গেলে বিহার বনে যেতে হবে। হ্যাঁ, গরু আর গরু। এই গরুগুলিকে ছেড়ে দিয়ে নন্দনন্দন চলেছে আজকে গোচারণ করতে। আজকে গোচারণ করতে গিরিরাজের তটে গিয়ে ঢুকলেন, গিরিরাজ তটে গোচারণে। এখন গিরিরাজের তট দিয়ে গোচারণ করতে করতে এগিয়ে যাচ্ছে, গরু ঘাস খাচ্ছে, সখারা দেখাশোনা করছে। এইভাবে ক্রমাগত গরুগুলি ঘাস খেতে 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 এগিয়ে যাচ্ছে। যখন গিরিরাজ তটে গিয়ে পৌঁছে গেছে, গিরিরাজের তটে পৌঁছে গেছে, হ্যাঁ, তখন দূর থেকে দেখতে পাচ্ছে আকাশে ধোঁয়া উঠছে, ধোঁয়া। তখন কৃষ্ণ বলরামকে বলছে, দাদা দেখো না, আকাশে ধোঁয়া দেখা যাচ্ছে না? বলরাম বলছেন, হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে। ওই ধোঁয়াটা কিসের তুমি বলতে পারো? না, তো আমি তো জানি না। কৃষ্ণ বলছেন, আমার মনে হয় ওই আমাদের ব্রজবাসীরা যে বাৎসরিক উৎসব করে তাতে বহু প্রকার নাকি রান্না বাড়া হয়। আমার মন বলছে ওই ধোঁয়াটা যেখান থেকে বেরোচ্ছে, আকাশ মার্গে উঠছে ধোঁয়া, ওইখানটায় নিশ্চয়ই আমাদের ব্রজবাসীরা উৎসবের রান্না বাড়া করছে। এই রান্নার ধোঁয়া। তো আমরা তো প্রায় কাছাকাছি এসে গেছি, ও তো বেশি দূরে নয়, অল্প দূর আর আছে। আচ্ছা দাদা, একবার গেলে হয়। কাছাকাছি যখন এসে গেছি, আমরা তো আসি না, এদিকে আসি। যখন তারা উৎসব করতে এদিকে আসে, তখন আমরা অন্যদিকে গরু চালাই। হ্যাঁ, অন্যদিকে। যেমন এই ব্রজের মধ্যে হরিয়ানা আছে, রাজস্থান আছে, তো আমরা অন্যান্য বছর অন্যদিকে চালাই। আজকে চালাতে চালাতে একেবারে গোবর্ধনের কাছে এসে গেলাম। এসেই যখন গেলাম, তখন একবার দেখে গেলে হতো না এরা কি উৎসব করে? বলরাম বলছেন, তা গেলে হয়। সুদামকে ডাক দিয়ে বলছেন, বলরাম, সুদাম, আমরা দুই ভাই যদি ওই ধোঁয়া উঠছে ওই স্থানে যদি যাই, তোরা কি গরুগুলিকে দেখতে পারবি? সুদাম বলছেন, নিশ্চিন্তে চলে যাও, আমরা খুব পারবো। কেন পারবো? ভাই কানাইকে নিয়ে নিশ্চিন্তে চলে যাও। ঠিক আছে, তাহলে দেখবি কিন্তু সাবধান, গরুগুলি যেন এদিক ওদিক না হয়ে যায়, সাবধান। এখন ওদেরকে গোচারণে রেখে কৃষ্ণ বলরাম দুইজনে হাঁটছেন। এখন দুইজনে হাঁটছেন ওই যেখানে ধোঁয়া উঠছে ওইখানে। হাঁটতে হাঁটতে কি দূরে, কিছু দূর এগিয়ে গিয়ে দেখছেন, একবারে এইবার দেখা যাচ্ছে ঠিক ওই তো ব্রজবাসী সব, ওই তো দেখা যাচ্ছে সব ব্রজবাসী, সব হ্যাঁ। কৃষ্ণের আনন্দ হচ্ছে, বলরামের আনন্দ হচ্ছে, যাক এসে গেছি। কৃষ্ণ বলরাম দুইজনে হেঁটে চলে গেলেন যেখানে ওই নন্দ বাবা, উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, নন্দন তারা একটা জায়গায় বসে সব পরিচালনা করছেন। আরো মাথাওয়ালা গোপেরা
তারাও সেইখানে থেকে একসঙ্গে এই কাজটা কিভাবে হবে না হবে, কার দায়িত্ব সব যাত্রার মতো সামলাচ্ছে। হ্যাঁ, এমন সময় তাদের চোখ পড়ে গেল কৃষ্ণ বলরাম আসছে। নন্দ বাবাকে ডাকছেন, নন্দ বাবা দেখো দেখো কৃষ্ণ বলরাম এসে গেছে। কৃষ্ণ বলরামকে দেখলে সকলেরই আনন্দ হয়। হ্যাঁ, সকলেরই আনন্দ হয় কৃষ্ণ বলরামকে দেখতে পেয়ে। হ্যাঁ, আমাদেরও আনন্দ। জয় কৃষ্ণ বলরাম কি জয়। কৃষ্ণ বলরাম এসে গেছে। কেউ এগিয়ে গিয়ে নিয়ে আসছেন, দেখে নিয়ে আসছেন আদর করে, এসে এসো এসো কৃষ্ণ এসো বলরাম, খুব ভালো হয়েছে তোমরা এসেছো, তোমরা কোনোদিন আসো না, এবার এসেছো, খুব ভালো, খুব আনন্দ, এসো। কৃষ্ণ বলরামকে নিয়ে ওই বড় বড় বুকেরা, মাথা মাথাওয়ালা, মানে বিশেষ বুদ্ধিশালীওয়ালা যারা এটা পরিচালনা করছে, সেই ঘরের মধ্যে ডেকে নিয়ে গেলেন। কৃষ্ণ বলরাম গিয়ে বসলেন। দূর থেকে দেখলেন কত দূর পর্যন্ত রান্না হচ্ছে। হ্যাঁ, আর কত কত রান্না, কিরকম রান্না? গিরিরাজের পাতে পলাশের পাতা পাতা, মানে পলাশের পাতা তলায় পেতে দিয়েছে। পলাশের পাতা খুব বড় বড় হয়। হ্যাঁ, পলাশের পাতা সব বিছিয়ে দিয়ে অন্ন রান্না করে ঢালছে। তো ঢালতে ঢালতে এত উঁচু হয়ে গেছে, দেখলে মনে হয় যেন একটা সাদা পাহাড়। আবার কোন জায়গায় এত পরিমাণ রুটি তৈরি করে ব্রজবাসীরা ফেলছে, সে আর একটা আলাদা, আর একটা রঙের, আর একটা পাহাড়। কোন জায়গায় পুরি করে ফেলছে, পুরীর পাহাড়, লুচির পাহাড়, এরকম সব লুচি, পুরি, অন্ন, রুটি, যে যা পাবে। হ্যাঁ, কেউ বলবে আমি তেলে ভাজা খাবো না, আর ঠিক আছে রুটি পাও। যে অন্ন পাবে সে অন্ন পাও। এ উৎসবে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। এইভাবে সব থরে থরে এইরকম সাজানো হচ্ছে। এইবার ভাজা রেখেছে যেখানে সেখানে ভাজার পাহাড়। হ্যাঁ, যেখানে ডাল রান্না করে রেখেছে সেখানে একটা কূপের মতো মনে হচ্ছে, বড় একটা পুকুর। হ্যাঁ, এমন ভাবে সব তৈরি করা তাদের। বছর বছর উৎসব চলছে তো। হ্যাঁ, ওই রান্না করছে আর সেইখানে ঢালছে। যেখানে ডাল ঢালছে একটা পুকুরের মতো, দূর থেকে দেখলে মনে হয় একটা পুকুর, পুকুরে ডালের পুকুর, তেমনি রসার পুকুর। হ্যাঁ, তেমনি যে সমস্ত দ্রব্য যেখানে রাখছে সেগুলি দেখলেই শিউরে উঠবে। বিরাট ব্যাপার। কৃষ্ণ ঘুরে টুরে একটু দেখলেন, ঘুরে টুরে দেখে এসে এইবার বসলেন। দেখলেন আয়োজনটা তো বেশি ভালো, অনেক ভালো, অনেক বড় মাপের উৎসব। তারপরে রাজভোগ, রসগোল্লা, এর কথা আর কি বলবো। দইয়ের ভাণ্ড কতদূর নিয়ে সাজানো তা বলা খুব কঠিন। এগুলো দই, ক্ষীর, রাজভোগ। হ্যাঁ, যাবে নাকি? কত রকমের পিঠা হয়েছে, পায়েস হয়েছে, বুঝলে? ব্রজবাসীরা জানে। কোন জায়গায় মালপোয়ার পাহাড়। আরে কি খাবারের নাম শুনেছো? যদি দেখতে হয় তো দেখো কি একবার।
মানে কত রকম খাবার যে তারা তৈরি করতে জানে, সে আমরা তো দেখিনি, এই জন্য আমরা অত জানিও না। কৃষ্ণ এবং বলরাম এটি দর্শন করলেন, ঘুরে দর্শন করে এলেন, এক পথ দিয়ে ঘুরে দর্শন করে এসে যেখানে নন্দ বাবা আছেন ওইখানে বাবার কাছে এসে বসলেন। হ্যাঁ, আর মনে হচ্ছে এতদিন তো আসিনি, এবার এলাম, দেখতে পেলাম, দেখলাম কি বিরাট উৎসব। হ্যাঁ, তারপরে দান হবে, সেই দানের জায়গায় যে কত গাভী বাঁধা আছে, এরকম ভাবে সাজানো গোজানো গাভী, কত কাপড়ের পাহাড়, কম্বল দান হবে, তার জন্য কম্বলের পাহাড়, এসব দান হবে সব। হ্যাঁ, কেননা শুধু খাওয়ালেই বৈষ্ণব সেবা হয় না, দক্ষিণা দিতে হয়। আর এই যে দক্ষিণা, এটা কি সাধারণ কথা? হ্যাঁ, এই দক্ষিণা, এত পরিমাণ দক্ষিণা, সব এরকম করে সব সাজানো। দান দক্ষিণা দেওয়ার জন্য এমন ভাবে সব সজ্জিত দেখতে পেলেন। এইবার কত ফুলের মালায় সাজানো, হ্যাঁ, কত ফুলের মালা, বিচিত্র বিচিত্র পুষ্পমাল্য দিয়ে এই স্থান, গিরিরাজের স্থান সুন্দর করে সাজানো। হ্যাঁ, কত দিব্যাতি দিব্য গন্ধ অনুলিপিত হচ্ছে, দিব্য গন্ধ, হ্যাঁ, অনুলিপিত হচ্ছে। এখন কৃষ্ণ এইগুলি দর্শন করলেন, এগুলি দর্শন করে ভালো লাগলো, বেশ ভালো উৎসব। কৃষ্ণ বলরাম গিয়ে ঘরের মধ্যে গিয়ে বসে, এইবার যেখানে উপানন্দ, অভিনন্দ, নন্দ, নন্দন ইত্যাদি সমস্ত মাথা গোপীরা বসে আছেন, ওইখানে কৃষ্ণ জিজ্ঞাসা করছে নন্দ বাবা, হ্যাঁ, আচ্ছা বাবা, আমাকে তো এতদিন কেউ আনেনি আর আমিও আসিনি, এরপরে যখন আপনি থাকবেন না তখন এই উৎসবটা আমার করতে হবে, কেননা এরপরে একদিন আমার গায়ের উপরে এই পাটটা আসবে না, তাহলে আমার একটু জেনে নেওয়া দরকার তো এই উৎসবটা কিসের জন্য হচ্ছে। এখন নন্দ বাবার কাছে কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, বাবা এই উৎসবটা কিসের জন্য, এত বিরাট আয়োজন? তখন নন্দ বাবা বলছেন, কৃষ্ণ তুমি এতদিন ছোট ছিলে, তাই তোমাকে এইসব ব্যাপারে ডাকা হয়নি, বলাও হয়নি, কিন্তু এখন তুমি বড় হয়েছে, এখন জিনিসটা তোমাকে বলা দরকার, তা আমি তোমাকে জিনিসটা বলছি, আর তুমিও জেনে নাও, কারণ আমি আজ আছি কাল নেই, এরপরে সমস্ত ভার তোমার উপর। হয়ে গেছে, আজ আছি কাল নেই, এখন এর ভাবটা তো তোমাদের উপর পড়বে, তা তুমি এই জিনিসটা ভালো করে জেনে নাও। হ্যাঁ, এই জন্য আমি জিজ্ঞাসা করি, এই উৎসবটা কিসের জন্য, কি হেতু? সব জিনিসের তো একটা হেতু আছে। তখন নন্দ বাবা বলছেন যে এই উৎসবটা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। আমার বাবা পঞ্চান্নগোপ যখন এই বৃন্দাবনে এসে বসতি স্থাপন করেন, তখন তিনি এই ইন্দ্রজাগটাকে স্থাপন করে গেছেন, এই উৎসব আমার বাবা যতদিন ছিলেন ততদিন তিনি করে গেছেন। আমার বাবা যখন বানপ্রস্থে চলে গেলেন, তখন এই উৎসবের ভার পড়ল আমার। তারপর থেকে
আমি এই উৎসব দেখাশোনা করে আমার ব্রজবাসীগণকে নিয়ে এই উৎসব প্রতি বৎসর প্রতিপালন ভালো। এই উৎসবটা কার জন্য বললেন? এই উৎসবটার নাম ইন্দ্রজাগ। ইন্দ্রজাগ কি? ইন্দ্রজাগ হলো আজকে ইন্দ্রের পূজা হবে এখানে। ইন্দ্রের পূজা করলে কি হবে বললেন? ইন্দ্রের পূজা করলে, ইন্দ্র হলেন বৃষ্টির দেবতা, প্রচুর বৃষ্টিপাত দিতে পারি। তাহলে ইন্দ্রকে যদি আমরা প্রসন্ন রাখতে পারি, তাহলে ইন্দ্র যদি প্রচুর বৃষ্টিপাত দেয়, তাহলে আমরা স্বাচ্ছন্দ্যে গরুগুলিকে চারণ করে প্রচুর ঘাস খাইয়ে গোয়ালে রেখে আমরা সহজে দুধ পেতে পারি। যেহেতু গোয়ালাদের ব্যবসা তো এই দুধেরই ব্যবসা, এই জন্য যার যেটা প্রয়োজন তার তো সেই দেবতাকে ডাকতে হয়। ও আমি তো শুনেছি বাবা, লোকে ধর্ম যাজন করে 3 প্রকার। আমি শুনেছি। কিরকম? কোনটা লৌকিক ধর্ম, লোকে করে তাই আমিও করি, একে বলা হয় লৌকিক। আর কেউ করে পরম্পরা অনুসারে, আমার ঠাকুর দাদা করে গেছে, তার বাবা করে গেছে, আমি করি, আমার ছেলেরা করবে, একে বলা হয় পরম্পরা। তাহলে আগেরটা কি বললাম? লৌকিক। এটা হলো পরম্পরা। আর কোন কোন ব্যক্তিগণ উৎসব অনুষ্ঠান করে শুদ্ধ শাস্ত্র অনুসারে, শাস্ত্রের যেটা বিধান সেইটা তারা প্রতিপালন করে। তারা লোকের দেখা দেখি কিছু করেন না, বা কারোর ঠাকুর দাদা বা তার বাবা করে গেছে বলে তিনি করবেন এমন কোনো কথা নেই। তিনি দেখেন শুদ্ধ শাস্ত্রে কি আছে, কোনটা করলে সব থেকে বেশি কল্যাণ হবে। এই জন্য সব থেকে বেশি কল্যাণই হলো শাস্ত্র বিধান অনুসারে করা। এই জন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস বৈরাগ্যজি লিখেছেন, শাস্ত্র বাক্য শুনি পুন দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম ভজয় সে করয় সংসার। শাস্ত্র শুনে ওই শাস্ত্রের কথায় যার দৃঢ় শ্রদ্ধা হয়, তার ভজনটা হয় উত্তম। সে এই সংসার পার হয়ে চলে যায়, এই দুঃখময় সংসার পার হয়ে আনন্দের জগতে ফিরে যায়। তাহলে আনন্দের জগতে যদি ফিরে যেতে হয়, তাহলে শাস্ত্রে যা বলছেন সেইটা প্রতিপালন করতে হবে। হ্যাঁ, এখন বিভিন্ন টিকাকার এর ব্যাখ্যা করেছে। আমরা এই সংসারে এমন এমন কোন কাজ করি যা লৌকিক, লোকে করে তাই আমি করি। এই তোর বাড়িতে দেখে এলাম, এই জায়গায় গেলাম, সেখানে দেখে এলাম, এইটা করছে, হ্যাঁ এইটা করছে, তারা এইটা করে। কিছু কিছু লৌকিক প্রবাদ শুনতাম, এখন ওগুলোকে ভ্রুক্ষেপ করি না। আরে কোন বাড়ি থেকে দেখে এসেছে বিয়ে বাড়ি, বিড়ালে উৎপাত করে তাই বিড়ালটাকে ঢেকে রেখেছে। হ্যাঁ, বিড়ালে উৎপাত করে, মুখ দেবে, অনেক রান্না, বিয়ে বাড়ি অনেক রান্নাটা নাই না অনেক। হ্যাঁ, তো ওই খাবারগুলি বিশেষ করে মাছ ভেজে রেখেছে বা ইত্যাদি, এরকম বিড়ালে ধরবে না ওগুলি। এই জন্য সুবিধা কি, ওই বিড়ালটাকে যদি আটকিয়ে রাখা। এই জন্য এক বুড়ি দেখে এলো, অমুক বাড়িতে বড় করে বিয়ে হয়েছে, বহু লোক খেয়েছে, সেইখানে তারা একটা নিয়ম করেছে, আমি দেখে এলাম, তারা একটা বিড়াল আটকিয়ে রেখেছিল। হ্যাঁ,
এখন ওর বাড়ির কাছে কারণ বিয়ে হয়েছে, তখন বুড়ি গিয়ে পরামর্শ দিচ্ছে একটা বিড়াল বিড়ালটা আটকিয়ে রাখলে বিয়ে বাড়িতে আর কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, এখন ওই দেখে দেখে লোকে ওই আচারটা শিখে ফেলেছে, কারণ বিয়ে বাড়ি একটা বিড়াল আটকিয়ে রাখে। তাহলে এই একটা ধর্ম, আর বিয়ে যেখানে হবে সেই বাড়িতে তাহলে ধরো একটা বিড়াল, বিড়ালদের আটকিয়ে রাখে। এটা কি হলো? লোকাচার। হ্যাঁ, এটার নাম হলো লোকাচার। আচ্ছা, এই যে দুর্গা পূজা গেল বা এই কালী পূজা হচ্ছে, দেখবে লেখা আছে এত বৎসরের পূজা। হ্যাঁ, কেউ বলবে কি ওরে বাবা আমার সেই তাওই বুড়োর আমল থেকে শুরু হয়ে গেছে, মানে ঠাকুর দাদার বাবা তা ধরো 150 বছর 200 বছর হবে, এইরকম চলে আসছে, আজও চলছে। আসুন আসুন আপনার এই পূজা এতদিন ধরে চলছে, খুব পুরানো। এটাকে কি বলে? পরম্পরা। একে বলা হয় পরম্পরা। আর শাস্ত্রে যেটা নির্ণয় করে রেখেছেন যারা বিশেষজ্ঞ ব্যক্তি, শাস্ত্রজ্ঞ ব্যক্তি, তারা ভগবানের দিককে নিরূপণ করে কোনটায় ভগবান প্রীত হয়। তারা নিজেরা ভজন করে গেছেন, তারা তাদের সেই ভজনের আদর্শটা শাস্ত্ররূপে গ্রথিত করে রেখেছেন। পণ্ডিতগণ অদ্যাপিও শাস্ত্র দেখে শাস্ত্র বিচারে যেটা নীতি, যেটা করা উচিত, তারা সেইটা বিধান দেন। তাই জিজ্ঞাসা করছেন আপনাদের এত বড় যে উৎসবটা, এটা কি পরম্পরা অনুসারে না লৌকিক না শাস্ত্রজ্ঞ ব্যক্তিগণ আপনাদিগকে নির্দেশ করেছে? তখন কারণ বুঝতে আর বাকি নেই, সবাই এক বাক্যে বলছেন কৃষ্ণ শোনো শোনো, এটা আমাদের পরম্পরা অনুসারে। হ্যাঁ, তোমার ঠাকুর দাদা করে গেছেন, তোমার বাবা করছেন, এরপরে তুমিও করবে। কৃষ্ণ বলছেন ভালো, কিন্তু আমি যদি না করি? অনেকে তো এই কথাই বলে। হ্যাঁ, আমার বাবা আমার ঠাকুর দাদা শ্রাদ্ধ করে গেছে ইলিশ মাছ দিয়ে, আমি দেব না, তাহলে আমার কুল উদ্ধার হবে কি করে? পূর্বপুরুষের ধর্ম আমার রক্ষা করতেই হবে। ঠাকুর মশাই দেখবে তো ভালো কায়দা, ইলিশ মাছ একটা পাওয়া যাবে, তাহলে তুমি ওইটাই আনো, ওইটা দিয়েই হবে শ্রাদ্ধ। হ্যাঁ, চলল শ্রাদ্ধ, সে তো বুঝে এই কাজ করা, যা বুঝে ঠাকুর মশাই একটু বুঝিয়ে দিল। পূর্বপুরুষের ধর্ম এই কখনো ছাড়তে আছে? হ্যাঁ, যাতে না ছাড়ে, কেননা পূর্বপুরুষরা এরকম করে গেছে। আর ওই রকম শ্রাদ্ধ করলে কি হয়? সে মরে অবশ্যই ভূত হবে, না হলে জমিন দুয়ারে যাবে, ভগবানের দুয়ারে তো যেতে পারবে না, এ বিষয়ে কোনো সংশয়। হ্যাঁ, আমি বলে থাকি এবং এখনো বলছি, সে মরবে, হয় জমির দুয়ারে যাবে, নাহলে মরে ভূত হয়ে যাবে, একটা কিছু হবে। কেননা হরিভক্তি বিলাসে আমাদের গোস্বামী পাদগণ শ্রাদ্ধ বিধানে পরিষ্কার উল্লেখ করে গেছে কোন আমিষ দ্রব্য ব্যবহার হবে না। আত্মার কল্যাণ যদি পেতে হয় তাহলে কোন আমিষ দ্রব্য শ্রাদ্ধে পরিত্যাজ্য। হরিভক্তি বিলাস দেখো, বুঝতে পারি।
পিণ্ড দেওয়ার বিধান কি করে গেছে? ভগবানের প্রসাদী নৈবেদ্য দিয়ে তাকে পিণ্ড দান করতে হবে। ব্রাহ্মণ আসলো, কতগুলি চাল, কতগুলি তিল, আর কতগুলি দুর্বা ঘাস, আর কলা টলা দিয়ে ঘাটে দিয়ে চটকা সেইগুলো দিচ্ছে, খা। আমরা একটু বুঝেও দেখলাম যে ব্রাহ্মণটা কি করছে, বৈদিক ধর্মে কি বলছে, কি করছে। এবার নরকে যাবে না কেন? আমাদের শাস্ত্রে পরিষ্কার বিধানই আছে যে ভগবত নৈবেদ্য দিয়ে তার পিণ্ড দান করতে হবে। ওটা যদি সে তার নামে করা হয় তবে ভগবানের প্রসাদ পেয়ে তার অমঙ্গল থাকলেও তার মঙ্গল। সব দিক থেকে বঞ্চিত, সব দিক থেকে বঞ্চিত। হরিভক্তি বিলাস বলছে, অদীক্ষিত ব্যক্তির হস্ত নিঃসৃত জল কুকুরের মূত্র সদৃশ। অদীক্ষিত ব্যক্তির রান্না করা অন্ন বা তার হাত দিয়ে যা পতিত হয় সেটি সাপ বিশ্বাস সদৃশ, মানে কুকুরের পায়খানা। আমরা কি মনে করি দীক্ষার কোনো দাম আছে? মনে হয় না। রাস্তার লোকের কাছে জিজ্ঞাসা করবে, ওর কোনো দামই নেই। কিন্তু ধর্মের ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে অদীক্ষিত লোকের হস্ত নিঃসৃত জল কুকুরের মূত্র সদৃশ, আর অদীক্ষিত লোকের হাতের অন্ন কুকুরের বিষ্ঠা সদৃশ। হরিভক্তি বিলাস বলছে, আমি কিছু বলছি না, রাগ করলে আমার ঘরে শাস্ত্র বলছে এই করুন। ওই ব্রাহ্মণটা কি দীক্ষিত? সে দীক্ষা নিয়েছে? অদীক্ষিত। তাই এই যেগুলি দিল, এটা কুকুরের মুখ দিল এবং পায়খানা দিল, তার মুখে ছিটে দিল। সে ওইগুলো খেয়ে কি ভগবানের দুয়ারে যাবে না জমের দুয়ারে? এটা কি সহজে বোঝা যায় না? এই জন্য হরিভক্তি বিলাসে বৈষ্ণবীয় শ্রাদ্ধ বিধান বর্ণিত আছে। বৈষ্ণবীয় শ্রাদ্ধ বিধান, বৈষ্ণবীয় শ্রাদ্ধ বিধানে যে নরকে যেত সেও নরকে যাবে না, সেও ফিরে আসবে, এবং সুকৃতি থাকলে সে ভগবানের চরণ কমলে পৌঁছে যাবে। অথবা এমন জায়গায় জন্মগ্রহণ করবে, সে জন্মগ্রহণ করে আবার সদ্গুরু পদাশ্রয় গ্রহণ করে গৌর গোবিন্দ চরণ কমল ভজরি। সামান্য কিছু বিধানের কথা আলাপ করলাম, সামান্য কিছু বিধান, এরকম বিধান আছে হরিভক্তি বিধান। আমার মনে হয় আজকে কৃষ্ণ যেন সেই তথ্যকে এখানে ব্রজবাসীকে সামনে রেখে আমাদের দুয়ারে যেন সেই বার্তাকে বহন করে এনে দিচ্ছে। তাই কৃষ্ণ জিজ্ঞাসা করছেন, বাবা এটা কি শাস্ত্রজ্ঞ ব্যক্তিগণের নির্ণয় করা ধর্ম, না এটা পরম্পরা, আর না লোকাচার? হ্যাঁ, নন্দ বাবা বললেন আমাদের পরম্পরা অনুসারে আমরা এটা করছি। পরম্পরা, আচ্ছা, পরম্পরা অনুসারে এটা করছি কেননা আমার বাবা এটা করেছেন, ইন্দ্রের পূজা করলে পরে ঘাস হবে, গরু ঘাস খাবে, দুধ দেবে। কৃষ্ণ বলছেন একটু ধর্ম করতে, কিন্তু আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা, নিজের সুখের জন্য এটা করে। আমার গরুকে দুধ দেবে, তার জন্য কিছু ঘাস চাই, তার জন্য ইন্দ্রকে দেখা হচ্ছে। ধর্ম কোন? এর মধ্যে তো আমার মনে হয় ধর্ম বলে কিছুই নেই। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, নিজের সুখের জন্য আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তাকে বলে কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, ঘরে প্রেম নাও। ভগবানের সুখের জন্য যদি কিছু করা হয় তাকে তবেই বলে এটার নাম প্রেম, এটার নাম ধর্ম। তাহলে ধর্মটা কি? যে কর্মের দ্বারা ভগবানকে সুখ দেওয়া যায়
সেটি হলো ধর্ম। তারপর কৃষ্ণ বলছেন একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। ধর্ম করবে তার জন্য একলা ঈশ্বর হলেন কৃষ্ণ। নন্দ বাবা যে কৃষ্ণের কথা বলছেন, নন্দ বাবাকে সেটাই কৃষ্ণ বুঝাচ্ছেন। নন্দ বাবা বুঝলেন অন্য কৃষ্ণ রেখেছে গর্গাচার্য, কিন্তু ভগবান হলেন কৃষ্ণ, এই কথাই বলছে কৃষ্ণ। সে কি বুঝবে আমার এই ছেলেটা কৃষ্ণ, ভগবান স্বয়ং এসেছে? কারো ছেলের নাম যদি কেউ কৃষ্ণ রাখে তো সে গোলকাধিপতি হবে, এমন কোন কথা আছে কি? হ্যাঁ, কারো ছেলের নাম যদি কেউ রাম রাখে সে অযোধ্যায় দশরথের পুত্র হবে, এমন কথা আছে কি? না, ভগবানের নামে একটা নাম রেখেছে, এই জন্য কৃষ্ণ কথা বলছেন, তবুও কৃষ্ণ কৃষ্ণের কথাই বলছে। হ্যাঁ, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। যত আছে কৃষ্ণ ভিন্ন, সব হলো কৃষ্ণের চাকর। যারে প্রভু জয়ছে না চায় সে তৈছে করে নৃত্য। যাকে যেখানে যেভাবে নাচাচ্ছে সে সেইভাবে নৃত্য করছে, যাকে যেমন আদেশ করছে সে সেইটা করছে। তাহলে কৃষ্ণ ভিন্ন অন্য যত ভগবান আছে, ওই কৃষ্ণ ওইখানে থেকে আদেশ করছেন আর তিনি সেইটা প্রতিপালন করছেন। সবাই কৃষ্ণের আজ্ঞাবাহী দাস, সব ভৃত্য, চাকর বাকর সব। কৃষ্ণ ভিন্ন অন্য ভগবানও কৃষ্ণের চাকর বাকর। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। যারে প্রভু জয়ছে না চায় সে তৈছে করে নৃত্য। যেখানে যাকে নাচাচ্ছে সেটাই করে। হ্যাঁ, বাংলা পয়ের বৃন্দাবন দাস ঠাকুর। তাহলে ইন্দ্রের এমন কি ক্ষমতা আছে যে বৃষ্টি দিতে পারে? ভগবান যদি বলে ইন্দ্র ওখানে বৃষ্টি দিও না, ইন্দ্রের এখানে বৃষ্টি দেওয়ার ক্ষমতা নেই। ভগবান যদি বলে দেয় ইন্দ্রকে তোমাকে বলেছি এখানে বৃষ্টি দেবে, এটা ও যদি নোটিশ পাঠায় দেয় ইন্দ্র ওখানে কিন্তু বৃষ্টি দিও না, ইন্দ্র দিতে পারবে? সবই কৃষ্ণের দাস। সেই কৃষ্ণকে যদি আমরা প্রসন্ন করতে পারি, তবে ইন্দ্র যদি নাও দেয় আর সেই কৃষ্ণ তাকে দেওয়া হবে। নোটিশ আসবে ইন্দ্রের কাছে, ইন্দ্র এখানে টিকিট পাঠাও, তারা আমার শরণাপন্ন। তাহলে কৃষ্ণ ভজনই যে জগতের মূল আদর্শ, মূল স্থান, এটা আমরা ভাগবতের মধ্য দিয়ে সহজেই নির্ণয় করতে পারি। হ্যাঁ, এইভাবে কৃষ্ণ ব্রজবাসীগণকে ধর্ম বুঝালেন। এটা শাস্ত্রজ্ঞ ব্যক্তিগণের কাছে পরামর্শ নিতে হয়, এইটা করলে কি আমার ধর্ম হবে? যদি বলেন না ওটা করলে হয় না, এটা করতে হয়, তাহলে তাদের নির্দেশ অনুসারে সেই ধর্মটা প্রতিপালন করতে হবে। শাস্ত্রজ্ঞ ব্যক্তিগণ ছাড়া ধর্মের উপদেশ অন্য কেউ দিতে পারে না। কেউ বলবে বুড়ি মানুষ, অনেক বয়স হয়েছে, অনেক অভিজ্ঞতার কাছে শুনিয়ে আসি, সে কি ধর্মের উপদেশ দিয়ে দেবে? কৃষ্ণ বারবার বলছেন শাস্ত্রজ্ঞ ব্যক্তিগণ, যারা শাস্ত্র পড়াশোনা করেছেন, শাস্ত্র অনুসারে যাদের জীবনকে সমর্পণ করেছেন, শাস্ত্রের মধ্য দিয়ে যাদের জীবনযাত্রা চলছে, তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে এটা কি আমার ঠিক হচ্ছে কি। আপনারা তা করেন। অতএব আমি বলবো ইন্দ্রের পূজা করে আপনাদের কোন লাভ। ওটার এমন কোন ক্ষমতা নেই যে সেইটাও ফলাবে। কৃষ্ণ নিষেধ করলে ওর কিছু ক্ষমতা নেই, পারবে না। হ্যাঁ, এই জন্য কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না, সেখানেই প্রেম, সেখানেই সবকিছু পাওয়া, সেখানেই মনোবাঞ্ছা পূর্ণ হয়।
তাহলে তো আমরা এইগুলি এবারের মতো করে ফেলেছি, তারপরে পরের বছর আমরা তোমার কথা মতো তুমি যা বলো তাই তো আমরা করি। কৃষ্ণ তুমি যা বলো তাই তো আমরা করি, কেননা কৃষ্ণ এই গোবর্ধন ইন্দ্রজাগকে পাল্টিয়ে দিয়েছিলেন। তার আগে ব্রজবাসীগণের অনেক কিছু কৃষ্ণ বৈভব দেখিয়েছে। কি কি দেখিয়েছেন দেখো, পুতনা রাক্ষসীকে মেরেছে, শপটাসুরকে মেরেছে, তৃণাবর্তকে মেরেছে, বকাসুরকে মেরেছে, অঘাসুরকে মেরেছে, বোমাসুরকে মেরেছে, কেশী অসুরকে মেরেছে, ধেনুকাসুরকে মেরেছে, ইত্যাদি ইত্যাদি অনেক অসুর, প্রলম্বাসুরকে মেরেছে। অনেক অসুর এমনি করে ব্রজে এসেছে, ব্রজের উপর দৌরত্ব দেখাতে, কেউ ফিরে যায়নি। তাতে এখন ব্রজবাসীগণের বিশ্বাস হয়েছে কৃষ্ণের উপর। হ্যাঁ, কৃষ্ণের উপর বিশ্বাস হয়েছে যে গর্গাচার্য যে কুষ্টি করে গেছিলেন, বলেছিলেন নারায়ণের থেকে কোনো সে কম নয়, নারায়ণও সমগুণ নয়, নারায়ণের সমান গুণ আছে, ততোধিক, তার থেকে বেশি বললেও ক্ষতি হবে। পুরোটা বলে বললেন না, মানে ইনি যে স্বয়ং সম্পূর্ণ একেবারে, এর উপরে আর কেউ নেই, এটা তিনি বললেন না। কেননা নন্দ বাবার পুত্র, এই পুত্র যে বাৎসল্য প্রেমে কোনো গাছটি না। হ্যাঁ, তুমি একে যত্নের সঙ্গে প্রতিপালন করো, তোমাদের সকলের মনে বাঞ্ছা পূর্ণ হবে। তাই ব্রজবাসীরা এখন মর্মে মর্মে অনুভব করছে এই ব্রজে কত বড় বড় অসুর এসেছে। কৃষ্ণ একটা অসুরকেও ফিরে যেতে দেয়, সব নিধন করেছে। কৃষ্ণ যদি আজকে ব্রজে না আসতো তাহলে ব্রজবাসীরা বাঁচতেই পারত, ব্রজবাসীরা বাঁচতে পারত। অতএব এখন কৃষ্ণের প্রতি তাদের খুব দৃঢ় বিশ্বাস। তখন কৃষ্ণ বলছেন, আজ না কাল, কাল না পরশু, আজকে করব না কালকে করব, কালকে করব না পরশু করব, আমার ছেলেটা একটু বড় হোক তারপরে করব, আমার ছেলেটা চাকরি পাক তারপরে করব, আমার ছেলেটার বিয়ে দিন নাতিপুতি হোক তারপরে করব, বৌমা সংসার ঠেকাবে, আমার আর কিছু করণীয় থাকবে না, তখন আমি হরিভজন করব। কত কিছু মনের সংকল্প। হ্যাঁ, আমার ব্যবসা টবসা করা শেষ হোক, কিছু জমায়া টমায়া আনি, তারপর ভগবত ভজন করব। এই সংসারের কত কথা, কত চিন্তা। হ্যাঁ, আমার ছেলে চাকরি পাক, নানান রকম করতে করতে জীবনের বেলা শেষ হয়ে যায়। কোনদিন বুড়িয়ে গেলে যাদের জন্য এত চেষ্টা করছো, তারা বলে কি আমাকে এখন বের কর, উঠানে বের কর, ঘরে আর থাকতে দেওয়া যাবে, দুর্গন্ধ, বের করে নিয়ে চলো, দিয়ে আসি একেবারে, তখন বলো হরি চলো। হ্যাঁ, দিয়ে টিয়ে চলে হয়ে গেল, এই তো তার কর্তব্য শেষ হয়ে গেল। অথচ তুমি তোমার রক্তবিন্দু এমন ভাবে তাতে দিয়ে ঢেলে দিয়েছ, অন্যদিকে ফিরেও তাকা তাদের জন্য। কিন্তু কি ফেলে? যম যন্ত্রণা, এরপর ধরে নিয়ে যাবে যম, সেখানে গিয়ে যন্ত্রণা ভোগ করতে হবে। আর যারা সময় থাকতে হরিভজন করে করে গেল, ভগবানের চরণ কমলে মন প্রাণ জীবন যৌবন দিল ঢেলে, প্রাণ ভরে যাকে ভজন সাধনের দ্বারা তার চরণ কমলের দাসত্বকে অঙ্গীকার করলো, ভগবান আজ তাদেরকে যমের দুয়ারে না পাঠিয়ে পুষ্পরথে করে নিয়ে চলে যাচ্ছে নিত্য আনন্দময়। চলো, তুমি আমাকে দিয়েছো সব, আমিও তোমাকে দেব, চলো, আমার বাড়িতে যা আছে তা সব ভোগ করবে তুমি, চলো।
এই জন্য কৃষ্ণ অনেক কথা বলার পরে সেইগুলি ধাসটাকে আমাদের গোস্বামীপাদগণ টেনে এনে আমাদিগকে তাদের টিকা টিপ্পণী দ্বারা অনিত্য সংসারের মাধুরিমা আস্বাদন দিয়ে, অনিত্য সংসার এটা নিত্য নয়, আজ আছে কাল থাকবে না। কার জন্য কি করছো? যিনি আমাদিগকে আত্মা দিয়ে, আলো দিয়ে, বায়ু দিয়ে, প্রাণ দিয়ে দুর্লভ নরতনুতে টেনে আনলেন, তাকেই ভুলে গেলাম। এই জন্য ব্রজবাসীগণ তাদের চিত্ত শুদ্ধ, তারা কৃষ্ণের কথাগুলি বুঝতে পারলেন। চিত্ত শুদ্ধ না হলে তারা যত ভালো কথাই বলা হোক না কেন মাথার মধ্যে নিতে পারবেন, কিন্তু বুঝতে পারলেন ব্রজবাসীগণ। তাই কৃষ্ণ বলছেন, আপনারা বলছেন এবার যা হওয়ার তা তো হয়ে গেছে, পরের বৎসর করব। আমি বলছি এতটা অপেক্ষা করা উচিত না। আপনি যদি পরের বছর মরে যান তাহলে কি করে করবেন? হ্যাঁ, এইভাবে সবকিছু বুঝিয়ে তারপর কৃষ্ণ বলছেন এবার নয় পরের বছর করবেন। পরের বছর যদি বেঁচে না থাকে, আয়ু জানো পদ্মপত্রী নীর, পদ্মের পাতার উপর যেমন জল টলমল টলমল করে, একটু বাতাস এলো তো জল গড়িয়ে পড়ে গেল, তেমনি আমার পরমায়ু, আমার পরমায়ুটাও ঠিক পদ্মপত্রী জলের মতো ভেতরে টলমল করছে। এই সংসারে রোগ আছে, শোক আছে, তাপ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, ব্যাধি আছে, ঘাত প্রতিঘাত সংঘাত নিরন্তর লেগে আছে। কখন কোনটা হবে, কখন আমার এই প্রাণটা বেরিয়ে যাবে, তখন কি তুমি আর গৌর গোবিন্দ চরণ কমল ভজন করার সৌভাগ্য লাভ করতে পারবে? আর কি তুমি সময়টা বাড়াতে পারবে? আর তো হবে না। তাই যতটুকু জীবনের বেলা আছে, যতটুকু সময় আছে, এটা আর কাউকে না দিয়ে এখনই এই মুহূর্তে ভগবৎ সেবায় মনটাকে লাগিয়ে দাও। এখানেই পরমানন্দ, এখানেই কল্যাণ। ব্রজবাসীরা তখন চিন্তা করলেন কথাটা তো ঠিক বলেছে, ওরা বুঝবে শুদ্ধ চিত্ত ব্রজে বাস করে, ভগবান যাদের মধ্যে এসেছে, তারা বলার সঙ্গে সঙ্গে ধরে নেবে। তাহলে নন্দ বাবা আর অপেক্ষা নয়, এবারই আমরা করব। বললেন কি করব? বলো, তুমি যা করতে বলবে। বললেন এই কৃষ্ণ গোবর্ধন রূপে এখানে বিরাজমান আছেন। কৃষ্ণ গোবর্ধন, এই যে গোবর্ধন পর্বতটা, এটা কৃষ্ণের একটা স্বরূপ। কৃষ্ণ কোথায় আছে তা হয়তো তোমরা খুঁজে পাবে না, কিন্তু তার একটা স্বরূপই গোবর্ধন। এই কৃষ্ণেরই দোষর। কৃষ্ণ দ্বিতীয় বিগ্রহ রূপে এই গোবর্ধন রূপে বিরাজমান আছে। আর ইন্দ্র এত বড় বহির্মুখ যে তার উপর বসে এসে নিমন্ত্রণ খায়। হ্যাঁ, এটার কোন সাহস? সে কি মরণেরও ভয় পায় না? এই কৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ, তার উপর বসে এসে নিমন্ত্রণ খায়। এই গোবর্ধনের পূজা করো। দেখো, এতদিন ধরে তোমরা ইন্দ্রের পূজা করেছো, ইন্দ্র কি কোনোদিন খেয়েছে দেখেছো? না তো দেখিনি। ঠাকুর মশাই আসেন, কি পূজা পড়ায়, আমরাও তাই পড়ি। আর বললো ইন্দ্র খেয়েছে প্রসাদ, তখন আমরা সকলকে প্রসাদ দিই, সবাই খায়। বললেন আমি বলছি ইন্দ্রকে যেমন তোমরা দেখোনি, খায় কিনা তাও জানো না। আমি বলছি এই গোবর্ধনের পূজা করলে দেখবে গোবর্ধন নিজে খাবে। আমি বলছি খাবে। তোমরা গোবর্ধনের পূজা করে দেখো গোবর্ধন খায় কিনা। এমন
সময় ঠাকুর মশাই চলে এসেছে। ঠাকুর মশাই এটা গেছেন? মানে হ্যাঁ এসেছে। বললেন ঠাকুর মশাই শুনুন, এবার ইন্দ্রের মন্ত্র পূজায় পড়ানো যাবে না। আমাদের কৃষ্ণ বলেছেন ইন্দ্রের মন্ত্র এবার পড়ানো যাবে না। তা কি মন্ত্র পড়াবো? বলেন এই গোবর্ধনের মন্ত্র পড়াবো। পারবেন না? কেন পারবো না? নিশ্চয়ই পারবো। এই গোবর্ধনের পূজা হবে। তাহলে আপনি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি গিয়ে এই গোবর্ধনের পূজাটা করুন। না কেননা বেলা 12টা বেজে যাবে, 12টার পরে সবাইকে প্রসাদ দিতে হবে। হ্যাঁ, বেলা অনেক হয়ে গেছে, এই কথাবার্তায় অনেকক্ষণ সময় নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আর অপেক্ষা নয়, যান আপনি পূজা করুন। হ্যাঁ, তাড়াতাড়ি করে করবেন যেন 12টার মধ্যে শেষ হয় পূজাটা। ঠাকুর মশাই গিয়ে তাড়াতাড়ি করে পূজা করতে আরম্ভ করে দিলেন। ভগবান এসেছেন তো এখানে, পূজাটা খুব জমেছে। এবার বহু লোক এসেছে, যা নিমন্ত্রণ করেছে সব লোক এসেছে। সবসময় তো সব লোক আসে না, কিন্তু এবার একেবারে কাতারে কাতারে লোক সব এসে তারা শুনছে এবার ইন্দ্র পূজা হচ্ছে না, গোবর্ধনের। তারা গোবর্ধনের পূজা দর্শন করলেন, সব চারিদিকে ঘিরে গোবর্ধনের পূজা দর্শন করছে। আর নন্দ বাবার কাছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। নন্দ বাবার কাছে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। কৃষ্ণ বলেছে যখন পূজা হবে তখন দেখবে গোবর্ধন তার হাত বের করে সব পূজা সব প্রচার খাবে। হাত কোথায়? ওর মধ্যে হাত আছে, ওর মধ্যে পা আছে, সব আছে ওর মধ্যে। হ্যাঁ, তার মানে গিরিরাজের মধ্যে কৃষ্ণের হাত আছে, কৃষ্ণের পা আছে, সব আছে কৃষ্ণ। গিরিরাজ সাক্ষাৎ কৃষ্ণের দোসর, দ্বিতীয় কোটি, দ্বিতীয়। আপনারা সবাই দেখুন গিরিরাজের হাত আছে কিনা আছে। যখন পূজার মন্ত্র পাঠ হচ্ছে, এদিকে ব্রজবাসীরা তারা তাদের নিজ নিজ ইষ্ট নাম জপ করছে, হরিনাম করছে, ব্রাহ্মণগণ বেদ পাঠ করছেন। হ্যাঁ, মানে ধর্মের একটা ঢেউ বয়ে যাচ্ছে। ধর্মের বিভিন্ন বাদ্যযন্ত্র বাদিত হচ্ছে, কেউ হরিনাম সংকীর্তন করছে। এইভাবে মহাসমারোহে পূজা হতে লাগলো। পূজা হয়ে যাওয়ার পর, পূজা তো ষোড়শোপচার, ষোড়শোপচারে পূজা হয়। আসন স্বাগত বাদ্য অর্ঘ থেকে আরম্ভ করে ষোড়শোপচারে পূজা হয়। এইবার নৈবেদ্য, এই যে রান্না করে করে ওই যে বলেছিলাম না এইরকম রেখেছে, কতদূর নিয়ে রেখেছে? 2 মাইল নিয়ে মাঝখানে পূজা হচ্ছে। এদিকে 1 মাইল, ওদিকে 1 মাইল রাখতে রাখতে অত দূর গেছে, অত দূর, 2 দিকে সমান ভাবে চলে গেছে। হ্যাঁ, এখন যখন ভোগ নিবেদন করছে তখন নন্দ বাবার হাত ধরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এক স্বরূপে দাঁড়িয়ে আছে। নন্দ বাবা এখন দেখছে গিরিরাজের মধ্যে থেকে মাথা বের করেছে, বিরাট মাথা বের করেছে, বড় মুখ বের করেছে। দেখে সবাই ভয়ে বিস্মিত হয়ে, কত বড় মাথা বের করেছে। এখন মাথাটা বের করে তারপর 2খানা হাত বের করেছে। এই হাত 2খানা চালিয়ে দিল 2 দিকে, ওই মাথা পর্যন্ত 1 মাইল, মাথা পর্যন্ত 1 মাইল। হ্যাঁ, 2 হাত 2 দিকে চালিয়ে দিল।
এখন দুই হাত দিয়ে খাচ্ছে, দুই হাত দিয়েই খাচ্ছে গিরিরাজ। যখন লুচি পুরি খাচ্ছে তখন কোনটার সঙ্গে খাবে সেইটা এটার সঙ্গে মিশিয়ে দিয়ে খাচ্ছে। যখন অন্য ডাল তরকারি খাচ্ছে তখন এইখানে মাখাচ্ছে, ওইখানে যেটা আছে সেটা রাখার দিয়ে আনছে খাচ্ছে। এইরকম খেতে খেতে মুহূর্তের মধ্যে, অল্প সময়ের মধ্যে সব খেয়ে ফেলছে। জয় এখন হাত ধরে দাঁড়িয়ে আছে তো কৃষ্ণ বলছে, বাবা কি হলো? হ্যাঁ বাবা কি হলো? অবাক হয়ে যাচ্ছেন? হ্যাঁ ভয় হচ্ছে? না না, কি ভাবছে? ভাবছি এত লোক অতিথি, যা রান্না হলো সব তো সে খেয়ে ফেলে, এখন আমি অতিথিদের কি দিই? তাই আমি ভাবছি এমন খাওয়া আমি কোনোদিন দেখিনি, দেখলাম ভালো, কিন্তু এই যে নিমন্ত্রণ করেছি আমার নামে কার্ড দেওয়া, আমি নিমন্ত্রণ করেছি, এখন এই যে নিমন্ত্রণ খাওয়ার জন্য এত লোক এসে বসে আছে, এরা খাবি কি? তখন কৃষ্ণ বলছেন, বাবা কোনো চিন্তা করবেন না, না খেলে কি প্রসাদ হয়? হ্যাঁ, যদি গিরিরাজ না খেত তাহলে কি প্রসাদ হতো? খেলে তবে তো প্রসাদ হয়, না খেলে কি প্রসাদ? এইবার প্রসাদ দেবে, দেখুন না, দাঁড়ান চুপ করে। কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে প্রসাদ আসছে, এমন ভাবে প্রসাদ গুলি এসে পড়লো, যেখানে যে স্থানে যা ছিল সেইখানে সেটা একদম পরিপূর্ণ। দেখে ব্রজবাসীগণ বিস্মিত হয়ে গেলেন, কি এমন পূজা তো জীবনে কোনোদিন দেখিনি, কি পূজা? হ্যাঁ, এখন কৃষ্ণ বলছেন আর অপেক্ষা করবেন না, সাধু সজ্জন যারা আছে নিমন্ত্রিত আগে বসান, আর একদিকে ব্রজবাসীগণ সব বসিয়ে দিল, সব তাড়াতাড়ি করে সব। এখন সাধু সজ্জন সব যাদেরকে দক্ষিণা দিতে হবে তাদেরকে একদিকে সব বসিয়ে দিল, এখানে সাধুরা বসবে, এখানে দক্ষিণা দিতে হবে। হ্যাঁ, আমরা যেমন বাবাজিদের আগে বসাই, এইদিকে বাবাজিদের বসাও, এখানে দক্ষিণা দিতে হবে, এইদিকে সাধারণ লোক বসাও, হ্যাঁ যেখানে অতটা চাপ নেই। ওই রকম যাদের দান দক্ষিণা দিতে হবে সেটা একদিকে বসাও, সব বসিয়ে দিল। ওরে কত দূর শুধু লোকে লোকার, সব বসেছে প্রসাদ পেতে, প্রসাদ পেতে বসে তারা প্রসাদ পাচ্ছে। হ্যাঁ, তো প্রসাদ পাওয়ার আগে গিরিরাজের জয়ধ্বনি দিয়ে নিচ্ছে। এখন প্রসাদ পেতে আরম্ভ করেছে, এক এক রঞ্চ মুখে দিচ্ছে আর বলছে কি অমৃত, এত সুস্বাদু প্রসাদ, এ তো আমরা কোনোদিন খাইনি। হ্যাঁ, কেননা খাবে কি ব্রজবাসী, এতদিন কি ভগবানের প্রসাদ পেয়েছো? হ্যাঁ, এই যে সাক্ষাৎ গিরিরাজ প্রসাদ খেয়েছে, তার প্রসাদ, এ তো অমৃত হবেই, অমৃত তুল্য এ প্রসাদ। খেয়ে যে কি প্রশংসা করতে লাগলো সবাই, অমৃতের আস্বাদন শুনেছি, অমৃত কত মানে সুস্বাদু এবং তৃপ্তিদায়ক, আজকে ঠিক তেমনি একটা প্রসাদ। নন্দ বাবা আমরা সবাই ধন্য হয়ে গেলাম, দান দক্ষিণা নিয়ে যার যার গিরিরাজের জয়ধ্বনি দিতে দিতে অতিথি সজ্জন সব আনন্দ মনে সব চলে যাচ্ছে। হ্যাঁ,
এখন ইন্দ্র কিন্তু বসে আছে আর ইন্দ্রর ডায়েরি খুলে খুলে দেখছে আজকে কি আমি কি ভুল করলাম। হ্যাঁ, আজকে ব্রজবাসীর পূজা প্রতি বছর হয়, আমার নিমন্ত্রণ হয়, এবারও আমার নিমন্ত্রণ হয়েছে, এটা লেখা আছে। আজকেই তো পূজা, এত বেলা গড়িয়ে যাচ্ছে, এখন তো আমার ডাক এলো না। ইন্দ্র আবার কি করেছে, এইখানে খাওয়া দাওয়া খুব জোর হয়, মানে কত রকম যে তারা আইটেম তৈরি করে, খেয়ে পারা যায় না। এই জন্য সকাল থেকে কিছু খাই, সকাল থেকে না খেয়ে বসে আছে। খাওয়া দাওয়া খুব জোরের তো, সকালে যদি খেয়ে নিত অত ভাগ তৈরি করে ব্রজবাসীরা, হ্যাঁ, এই জন্য না খেয়ে আছে। এখন বিকাল গড়াতে গড়াতে প্রায় 4টে বাজতে এলো। এমন সময় ঋষিবাদ নারদ কোথায় ছিল নারায়ণ নারায়ণ বলতে বলতে এসে উপস্থিত হয়েছে একেবারে ইন্দ্র ভবনে। ঋষিবাদ আসুন আসুন, কি গো মুখটা বড় মলিন দেখা যাচ্ছে কেন? ইন্দ্রদেব মুখটা ফ্যাকাশে মতো মলিন লাগছে, কি হয়েছে? বললেন না ঋষিপাদ, একটা কথা আপনাকে ছাড়া কাকে বলবো। ব্যাপারটা হলো এই দেখুন, আমার ডায়েরিতে লেখা আছে ব্রজবাসীরা আমাকে এই তিথিতে এইখানে আমাকে নিমন্ত্রণ করে প্রতি বছর। এবার প্রতি বছর আমি তাদের নিমন্ত্রণ গ্রহণ করি, আবার বলে দেয় সামনের বছর, হ্যাঁ আসছে বছর আবার হবে, আবার হবে। হ্যাঁ, এই যেমন কালী ঠাকুর যাচ্ছে, আসছে বছর আবার হবে, কেননা মা তুমি জম্মের খান খাইয়ে দিলাম, খেয়ে না জানো, আসছে বছর আবার হবে। হ্যাঁ, তো ইন্দ্র আবার সামনের বছর আবার খাবে। হ্যাঁ, আর নিমন্ত্রণ আছে, লিখে রেখেছে, সকালে কিছু খাইনি, একটা বিদ্যুৎ করছে। এখন চিন্তা করছে ব্রজবাসীরা এবার এত দেরি করছে কেন, হ্যাঁ কি কারণ আমি কিছু বুঝতে পারছি না। তখন ঋষিবাদ নারদ বলছে, মহারাজ আপনি জানেন না? না আমি কি জানি, আমি তো কিছু জানি না। বললেন ব্রজবাসীদের পূজা হয়ে গেছে। বললেন ব্রজবাসীর পূজা হয়ে গেছে, কই তার মন্ত্র তো আমি শুনতে পেলাম। বললেন আপনার পূজা হয়নি, তবে কার পূজা হয়েছে? বললেন গিরিরাজের পূজা হয়েছে। আমাকে বাদ দিয়ে গিরিরাজের পূজা, বুদ্ধি কিরকম? এদের এই যে বুদ্ধি, এর পিছনে কে আছে? বুদ্ধিটা কি? বলেন মহারাজ কি বলবো, জানেন নন্দের একটা পুত্র হয়েছে, জানেন আপনি? আমি তো জানি, ও তো আসে না কখনো। বলেন এবার এসেছে, এবার এসে আপনার পূজা পাল্টিয়ে দিয়ে গিরিরাজের পূজা করিয়েছে। আর ব্রজবাসীরা তার কথা শুনলো। বললেন হ্যাঁ, সে যা বলেছে ব্রজবাসীরা তাই তো শুনুন। শুনুন মহারাজ, এবার গিরিরাজের পূজা হয়েছে, এত আনন্দ হয়েছে, জীবনে কোনোদিন এত আনন্দ হয়নি গিরিরাজ। হ্যাঁ, এত আনন্দ জীবনে কোনোদিন গিরিরাজ তবে হয়নি। সবাই প্রসাদ পেয়েছেন, অমৃতের আস্বাদন, তাই সব বলতে বলতে সব লালসান্বিত হয়ে আবার যেন এই পূজা হয় গিরিরাজে, আবার যেন এই প্রসাদ আমরা পাই। হ্যাঁ, আর কত দান দক্ষিণা, মানে ঢালাও দান দক্ষিণা হয়েছে। সবাই গিরিরাজের রাজধানী করতে করতে বাড়িতে ফিরে চলে গেছে। মহারাজ আপনি খোঁজ খবর না নিয়ে এতক্ষণ না খেয়ে আছেন, হ্যাঁ এখন কিছু খেয়ে নিন। এই প্রকার যখন ইন্দ্র শুনলে, তখন ইন্দ্র রেগে আগুন হয়ে গেল। ইন্দ্র কি বলবে, কিছু বলতে পারছে না, দাঁতে দাঁত কামড়াচ্ছে। একটা সামান্য নরবালক
তার ভক্তিতে এই ব্রজবাসীগণ আমার পূজা ছেড়ে গিরিরাজের পূজা করেছে। আমি এই ব্রজ ধ্বংস করে দেব, এই ব্রজ আমি ধ্বংস করে দেব, একটা ব্রজবাসীকেও আর ব্রজবাস করতে দেব। আর ওই নন্দের ছেলে যে বুদ্ধি দিয়েছে, ওর বুদ্ধি দেওয়া আমি চিরতরে চিরবিদায় করে দেব। হ্যাঁ, ইন্দ্র কুপিত হলেন, এত পরিমাণ কুপিত হলেন যে সে রাগের আর কোন শেষ। হ্যাঁ, কিন্তু 33 কোটি দেবতার অধীশ্বর ইন্দ্র কুপিত হলে তাতে কৃষ্ণের কিছু যায় আসে। কৃষ্ণ কি করলেন? সবার খাওয়া দাওয়া হয়ে গেল, অন্যান্য বছর হলে সব ফুরিয়ে যেত, এবার কিন্তু এখন অনেক রয়ে গেছে। তাই বললেন একজনকে যে আমার সখাদের ডেকে আন, গরুগুলিও নিয়ে আসুক। তখন সখারা গরু নিয়ে চলে এলো সব। জানাই, হ্যাঁ আমি ডেকেছি, হায় রে, এইখানে অনেক প্রসাদ আছে, গরুকে খাওয়া, খাওয়া গরুকে, গরুকে পর্যন্ত প্রসাদ খাওয়া, সখাদের খাওয়ালো, সবাই খেলো। পরিপূর্ণ খাওয়া যখন হয়ে গেল, তখন গরুর গলায় মালা পরিয়ে গিরিরাজ পরিক্রমা করে নন্দনন্দন ফিরে চলে যাচ্ছে। জয় গিরিরাজ মহারাজ কি। আজ যারা সাধু সজ্জন তারা বলছে কি জয় নন্দনন্দন কি, নন্দনন্দনের জয় হোক। হ্যাঁ, এইভাবে আজকে এই যে অন্নকূট মহোৎসব, এটি পূর্ণাঙ্গের উদ্যান করল এই তিথিতে, পূর্ণাঙ্গের উদ্যান। হ্যাঁ, আজকের এই তিথি প্রতিপালনের জন্য সর্বত্র, আমি তো বৃন্দাবন থেকে 3-4 জায়গা থেকে ফোন পেলাম, ও জায়গায় খুব জোর হচ্ছে, এখানে খুব জোর হচ্ছে, ওখানে বহু লোক, ওখানে ঠিক আছে। তো এই উৎসবটি বৈষ্ণব জগতের মানে চিরস্মরণীয় হয়ে আছে, চিরস্মরণীয়। এই জন্য এই তিথিতে গিরিরাজের পূজা, গিরিরাজের উদ্দেশ্যে ভোগ লাগানো এবং এই উৎসবের মহিমা শ্রবণ কীর্তন, এটি আমাদের প্রত্যেকেরই একান্ত কর্তব্য। তাই আজকেও আমরা সুখমুনির মুখ নিঃসৃত পরমানন্দময় ভাগবতের কিঞ্চিত কথামৃত আমাদের দুয়ারে ভেসে এলো, আমরা সেটিকে কিঞ্চিত আস্বাদন করে স্মরণ করতে পারলাম। তাই আজকের হরিকথা এখানে আমরা বিশ্রাম রাখলাম। আগামী দিন মহাপ্রভুর কৃপা, যেমন বাললীলা আমরা আস্বাদন করছিলাম, আপনি বাললীলায় আবার আমরা ফিরে যাব। হ্যাঁ, তার সেই মধুর বাললীলা, হ্যাঁ আমরা ফিরে যাব। কালকে এই মধুর বাললীলায় আমরা দেখবো ফল বিক্রয়িনী চণ্ডালিনী আসছে। হ্যাঁ, এই বাললীলা ফল বিক্রয়িনী চণ্ডালিনী। জয় নিতাই গৌর। সকালবেলা